আজকে আমরা ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের তরফ থেকে আজকে আমরা আপনাদেরকে ডাকানো হয়েছে। এটা আমাদের যে বিভিন্ন ইউনিয়ন আছে, সেই ইউনিয়নের সমস্ত ইউনিয়নের পদাধিকারী আছেন এখানে। এর মধ্যে ই রিক্সা ইউনিয়নের স্টেট সাধারণ সম্পাদক খোকন ঘোষ আছেন, উপস্থিত আছেন নর্থ ত্রিপুরা বাজিব চালক সংঘের সাধারণ সম্পাদক অনুপ কান্তি রুদ্রপাল আছেন, এবং উপস্থিত আছেন ওয়েস্ট ত্রিপুরা বাজিব চালক সংঘের সাধারণ সম্পাদক আব্দুল হক, এবং আমি ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের রাজ্য সভাপতি। আমরা কিছুদিন যাবৎ উপলব্ধি করছি যে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের ইউনিয়নের যে শ্রমিক ভাইয়েরা আছেন তাদের উপরে কিছু নির্যাতন হচ্ছে। আপনার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে। তো সেইভাবে চিন্তা করে আপনারা আগেও জানেন, বিগত দিনেও ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা প্রদেশের মধ্যে একটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছিল। উদয়পুর কনফারেন্সের উপরে মোর্চমনি একটা হোটেলের মধ্যে কেন্দ্রীয় লিডারকে এবং আমিও ছিলাম, আমাদের উপরে একটা আক্রমণ করা হয়েছিল। তারপরে 9 জনকে সাসপেন্ড করা হয়েছিল। সেই গাইডলাইন যারা সেন্ট্রাল থেকে এসেছিল, তারপর আমরা তাদেরকে দেওয়া হয়েছে প্রত্যেক ইউনিয়নকে যারা যারা এই কাজ 9 জন যে কাজে যুক্ত আছে তাদেরকে সংগঠন থেকে মেম্বারশিপ থেকে বহিষ্কার করার জন্য। সেই গাইডলাইন মোতাবেক, কেন্দ্রীয় গাইডলাইন মোতাবেকই আজকেও আমরা আপনাদের সামনে আজকে কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। এর মধ্যে হলো, আমরা দেখছেন সাংগঠনিক এবং আমাদের ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘর যে কমিটি আছে, ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের ডিএমএস অনুমোদিত রেজিস্ট্রেশন নাম্বার 642-এ ইউনিয়ন সকলের সিদ্ধান্তক্রমে ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের সিপাহীজলা জেলা আছে, সেই জেলা কমিটির সভাপতি সজল দেবনাথকে সংগঠন বিরোধী ও অর্থনৈতিক দুর্নীতির কারণে ইউনিয়নের সকল প্রকার দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার ঘোষণা করা হয়। সবাই